আমরা দেখব কিভাবে এআই এবং ইলাস্ট্রেটর ব্যবহার করে খুব স্টেপ বাই স্টেপ আউটডোর টি শার্ট ডিজাইন করা যায়। এবং এই ডিজাইনগুলা আপনারা চাইলে বিভিন্ন প্লেস যেমন মাইক্রোস্টক সাইট গুলা, প্রিন্ট অন ডিমান্ড সাইট গুলাতে আপলোড দিয়ে পেসিভ একটা ইনকাম করতে পারবেন। প্রথমে আমরা যে এআইটা ইউজ করি হলো চ্যাট জিপিটি, সবার পরিচিত। জিপিটি কে আমরা কিভাবে খুব সহজেই কিছু ওয়ার্ডস আমাদেরকে দেবে এবং সেই অনুযায়ী আমরা আইডোগ্রাম ইউজ করে ইলাস্ট্রেটর কমপ্লিটলি একটা টি শার্ট ডিজাইন তৈরি করি। তো আমাদেরকে কোয়ার্ডস নেওয়ার জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং চ্যাট জিপিটিতে এসে চ্যাট জিপিটি কে লিখতে হবে যে আমাকে কিছু কোয়ার্ডস দিতে। তো আমার যে কোয়ার্ডসটা এখন নিব সেটা হলো আউটডোর। এটা নিতে পারি ন্যাচারাল ইজ মাই। চলে আসবো আইডোগ্রামে, আইডোগ্রামে লিখবো প্লিজ টি শার্ট ডিজাইন ফর আউটডোর। এবং আমরা যে কোয়াড চ্যাট জিপিটি লিখিয়ে নিয়েছি সেই কোয়াডটা পেস্ট করে দিব। সো এটা দিলাম। এখন আমরা চ্যাট আইডোগ্রাফ, ইলাস্ট্রেটর, টাইপোগ্রাফি, পোস্টার এই তিনটা সিলেক্ট রাখবো এবং এই জায়গায় এক্সপেক্টেশন 1 এবং মডেল দিব 1.0। কিন্তু এই জায়গায় আরো কিছু মডেল আছে, বাট টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে 1 বেস্ট। এবং জেনারেটে ক্লিক করলাম। দেন আমাদেরকে চারটা ডিজাইন করে দিবে আইডোগ্রাম থেকে। এই ডিজাইনগুলো আমরা সরাসরি আইডোগ্রাম সাধারণত দিয়ে থাকে। আইডোগ্রাম থেকে এই ডিজাইনগুলো সরাসরি আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যাব, কারণ আইডোগ্রাম সাধারণত দিয়ে থাকে রাস্টার ইমেজ। বাট ডিজাইনের ক্ষেত্রে আমাদের ব্যাকড্রপটা খুব প্রয়োজন। হ্যাঁ, তো ব্যাকড্রপ ছাড়া ডিজাইন বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড দেওয়া পসিবল হয় না। সো আমাদেরকে চারটা দিচ্ছে ন্যাচারাল ইজ মাই ট্রাফি এটার উপরে। সো আমাদের যে ডিজাইনটা হয় আমরা সেই ডিজাইনগুলো নিতে পারি। এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। সো এই ডিজাইনটাও চাইতে পারি বা এই ডিজাইনটাও নিতে পারি। ন্যাচারাল ইজ মাই ট্রাফি এই ডিজাইনটা, এইটা এখন প্রিন্ট। তো আমি এই ডিজাইনটাই নিচ্ছি। ডাউনলোড, ডাউনলোড অপশন থেকে জিপিজি। এখন এটা ডাউনলোড হয়ে গেছে, চলে আসবে ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আসার পর ফাইল, ফাইল থেকে নিউ ফাইল, নিউ ফাইলে সাধারণত আমি রিকন করি 12x, দেন 12x16 8 GB কালার, হাই 300 PPI এত। ওকে, গ্রেট। ওকে, এখন যে জায়গায় আমার ডিজাইনটা ডাউনলোড আছে সেই জায়গা থেকে আমি ডিজাইনটা নিচ্ছি। এই জায়গায় আসলাম, আসার পরে এই জায়গায় চলে আসলাম। এই জায়গা থেকে যদি আমি এভাবে বড় ছোট করতে তাহলে আমার ডিজাইনটা অ্যাকুরেট থাকবে না। সেই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আল্টা চেপে আমাকে ডিজাইনটা নিতে হবে, ছোট বড় করতে হবে, সেক্ষেত্রে অ্যাকুরেট থাকবে। সো এটাকে এখন রাস্টার ইমেজ আকারে আছে, এটাকে আমাকে ভেক্টর করতে হবে। ভেক্টরের জন্য চলে যাব উইন্ডো থেকে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে এসে এই জায়গায় ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, কালার করে দেব। আচ্ছা, কালারের পরে প্রিভিউ অপশন ক্লিক করব। ক্লিক আমার এই ইমেজটা এখন রাস্টার থেকে ভেক্টর হয়ে যাবে। প্রসেসিং কিছুটা টাইম লাগবে, অল্প কিছুক্ষণ। কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে। সো কেটে দিব এবং এক্সপান্ড করে নেব। এক্সপান্ডের পরে আমি এটাকে আনগ্রুপের পরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি ডিলিট করে দেবো। টুল আছে ইরেজার টুলটা নিয়ে, ইরেজার টুলটা নিয়ে আল্টা, কিবোর্ড থেকে আল্টা মাউসটা টেন দিয়ে এইভাবে ধরে একদম বরাবর সাইজ মতো নিয়ে নিব। ওকে, এবং এটা কন্ট্রোল থেকে প্লাস একটু বড় বার একটু নিয়ে। ওকে, ডিলিট এখন। হ্যাঁ, তারপর একটু এই জায়গা থেকে একটু কেটে দিই। ওকে, আর এই জায়গায় এখন কমপ্লিট। এখন কালারটা আমাকে অ্যাডজাস্ট করে, এখন যখন রাস্টারটাকে ভেক্টর করছি, ভেক্টর করে আমার কালারে কিছু প্রবলেম হবে বা কালার ফেটে যেতে পারে। সো সেই কালারটা ম্যাজিক টুলটা এই কালারটা সিলেক্ট করে এই জাতীয় যে কালার আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। যেন আইডোর উপরটা নেবে, আইডোর উপর নিয়ে করবো ক্লিক করে
অ্যাডজাস্ট করে নিব। সো কালারটা অ্যাডজাস্ট করে এই জায়গায় কালারটা একটু একটু হালকা করে দিচ্ছি। এই কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আর কালার আছে রেড, আর কালার আছে এই কালারটা নিয়ে নেবে। এটা কালার এইভাবে আমরা আইড্রপার দিয়ে নিয়ে এই ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে দেন আইড্রপার দিয়ে আমরা কালারগুলো নিতে পারি। এভাবে চাইলে আমরা কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। সো এই জায়গার এই কালারটা সিলেক্ট, প্রতিটা কালারই এইভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি, চেঞ্জ করে করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। এখন আমার কমপ্লিট, এই জন্য কন্ট্রোল থেকে মাইনাস কিবোর্ডের ছোট করে নিলাম। এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল থেকে জি দিয়ে গ্রুপ করে নিলাম কিবোর্ড থেকে। সো এটা কমপ্লিট ডিজাইন। এই ডিজাইনটা আপনারা চাইলে বিভিন্ন মাইক্রোস্টক সাইটে আপলোড দিতে পারেন। এখন আপনারা যদি এটাকে আবার প্রেজেন্টেশন এটা আপলোড দিতে চান, সেক্ষেত্রে আমাদের এটাকে প্রেজেন্টেশন আকারে মোকআপের মাধ্যমে প্রেজেন্টেশন করতে হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি অন্য ডিজাইন এর উপর কোনো টিউটোরিয়াল নিয়ে আসলে আপনারা সাথে সাথে পান। তো আমরা এখন চলে যাচ্ছি ফটোশপ আসার পরে আমরা একটা সাইজ নিতে হবে, নিউ ফাইল থেকে নিউ থেকে 32 পিক্সেল। এটা আমি রিকমেন্ড ইএনস এবং ড্রিবলের জন্য, প্রেজেন্টেশনের জন্য। সো আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। এখন মোকআপটা নিয়ে আসবো। মোকআপটার জন্য আমি চলে আসব আমার যে জায়গায় ফাইল, সে জায়গা থেকে এখন ফটোশপে মোকআপটা নিয়ে আসলাম। এখন এটাকে একটু এখন আমার ডিজাইনটা আমি নিয়ে আসবো। ডিজাইনটা আমার আছে ইলাস্ট্রেটর থেকে ডিজাইনটা ফটোশপে নিয়ে আসবো। ওকে, এখন এটাকে একটু ছোট করে নেব, কার্সার মাউসের ছোট বড় করা যায়। ওকে, আমরা টিকটা দিয়ে দেবো। এখানে এটা কিন্তু রিয়েলিস্টিক না, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা রিয়েলিস্টিক ডিজাইন করব এবং সেটাকে প্রেজেন্টেশন আকারে বিভিন্ন পোর্টফোলিওতে সাইট আপলোড দিব। এটা রিয়েলিস্টিক না, এটা রিয়েলিস্টিক এই জন্য না, দেখেন এটা ভাষা মানে টি শার্টটার উপরে ডিজাইনটা ভাষা, মনে হচ্ছে না যেটা টি শার্টের সাথে অ্যাডজাস্ট আছে। তার জন্য আমাদের কি করবো, তো আমাদের এই জায়গায় যে এই সাইডে ব্যাকওয়ার্ডস স্মার্ট, এটা সিলেক্ট রেখে এই জায়গায় নর্মাল আছে, নর্মালের জায়গায় আমাকে মাল্টিপল করে দিতে হবে। দেখেন, এখন একটা সম্পূর্ণ রিয়েলিস্টিক মোকআপ তৈরি, হ্যাঁ, টি শার্ট ডিজাইন হয়েছে এবং মোকআপের সাথে অ্যাডজাস্ট হয়েছে, এবং এই দেখেন এটা যে ভাজে ভাজে গেছে। হ্যাঁ, এখন আপনারা চাইলে এটা বিভিন্ন পোর্টফোলিও সাইটে আপলোড দিতে পারেন, এবং যে যেভাবে, যেমন এই জায়গায় ফাইলে আসবেন, ফাইলে আসার পর সেভে না সেভ এজে আসবেন, ফাইলে আসার পর সেভ এজে আসবেন। সেভ এজে আসে আপনারা এই জায়গায় যে যেভাবে সেভ করতে চান সেভ করে আপনারা এটা প্রেজেন্টেশন আকারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা ধৈর্য সহকারে আমার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং এই ভিডিও দ্বারা যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন, আপনারা কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা, এবং কোনো যদি নতুন টিউটোরিয়াল আপনারা চান টি শার্ট ডিজাইনের উপর, অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমি উপর ভিত্তি করে নতুন কোনো টিউটোরিয়াল আপনাদের সাথে নিয়ে আসার জন্য চেষ্টা করবো, অবশ্যই নিয়ে আসবো। সেটা আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।